হেল্ল', আজি ক্লাছ 10-ৰ এটা অংক আমি কৰিবলৈ লৈছোঁ। ইম্পৰ্টেণ্ট এটা অংক হয়। এইটো প্ৰমাণ কৰা হ'ব যে কোসেক থিটা মাইনাছ কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কোস থিটা বাই 1 প্লাস কস থিটা। তো এইটো আমি প্ৰমাণ কৰাৰ কাৰণে প্ৰথমতে আমি লেফ্ট সাইডটো লিখি ৰাখিছোঁ। তো লেফ্ট সাইডটো লিখাৰ পাছত আমি অংক কৰি কিনে আমি এইটো ইয়াৰ মানে ৰাইট সাইডটো ওলাই ল'ম। আহক আমি এতিয়া আৰম্ভ কৰোঁ। ইয়াত কোসেক থিটা মানে হৈছে 1 বাই সাইন থিটা, কট থিটা মানে হৈছে কস বাই সাইন থিটা। লিখিলাম 1 বাই সাইন থিটা মাইনাস কোস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু হোল স্কোয়ার আছেই এটা। এতিয়া আমি মাইনাস কৰি যাম, ঠিক আছে। এলসিয়ামটো হ'ব সাইন থিটা, তাৰপাছত আমি লিখি যাম, যিহেতু তলত একেই বস্তু আছে গতিকে 1 মাইনাস কস থিটা ইফালে হোল স্কোয়ার, ঠিকে আছে। এতিয়া আমি স্কোয়ারটো ওপৰতো লগাই যাম, তলতো লগাই যাম। 1 মাইনাস কস থিটা এইটো আমি হোল স্কোয়ার আহি যাব, আৰু তলত যেহেতু সাইন থিটা আছে এইটো লিখি যাম সাইন স্কোয়ার থিটা। তো এইখিনি লিখাৰ পাছত ওপৰতো আমি দুবাৰ লিখি যাম, যেহেতু হোল স্কোয়ার। তেনেহ'লে আমি লিখিব পাৰি 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এতিয়া সাইন স্কোয়ার থিটা মানে কি? আমি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা আইডেন্টিটি হয়। তো এর পর সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা সেইফালে যাব, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো লিখি যাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইটো লিখাৰ পাছত ওপৰতো আমি একেই ৰাখিম, 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এতিয়া তলত 1 এইফালে আছে কস স্কোয়ার থিটা। 1টো লেখা যায় 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 হয়। 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গতিকে এইটো হ'ব এ প্লাস বি এ মাইনাস বি। এইটো লিখা যায়, ফর্মুলা হয়। এইটো লিখাৰ পাছত আমি এইখিনি আৰু এইখিনি কাটি দিব পাৰি। কাটি দিয়াৰ পাছত 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা এইখিনি থাকি যায়। আৰু এইখিনি আমাৰ প্ৰমাণ কৰিব দিয়া আছিল, গতিকে চাওক আহি গ'ল ৰাইট সাইড 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। সো আমি তলত লিখি যাম রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বাস হ্যান্ড প্রুভড। এইটো প্রুভড হল। এনেদৰে আমি অংকটো কৰিলোঁ। আশা কৰা হ'ল তোমালোকে এইটো উপকৃত হ'বা। 10 ক্লাছৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে এইটো এটা ইম্পৰ্টেণ্ট অংক হয়। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিব, আৰু যদি 5 to 10 এইটো কেইটা ক্লাছৰ ভিতৰত 5 to 10 ক্লাছৰ ভিতৰত যদি কোনো মেথামেটিক্সেই হওক বা কোনো সায়েন্সৰে কোনো সমস্যা কোনো এটা কোৱেশ্চন হ'ব পাৰে, সেইটো মিডিয়াম ইংলিছ আৰু আছামিজ যিকোনো হ'ব পাৰে, কমেণ্টত জনাই দিব। সেইটো আমি অংক কৰি কিনে ভিডিঅ' এটা বনাই দিম, ঠিক আছে। থেংক ইউ ফৰ ৱাচিং।